গাজার লাইফলাইন হিসেবে পরিচিত রাফা নিশ্চিহ্ন হয়ে গেছে। সেখানে আর জীবন্ত মানুষ থাকার মতো পরিস্থিতি নেই। রাফার বুকে আশ্রয় নেওয়া নিষ্পাপ শিশুদের কান্না থেমে গেছে। থেমে গেছে সন্তানহারা মায়েরা হাজারি। ইতিহাসের পাতায় হয়তো লেখা থাকবে পারমাণবিক শক্তিধর মুসলিম শাসিত দেশগুলোর কথা, যারা গাজার ফুলের মতো শিশুদের রক্ষায় কিছুই করেনি। মিশরের বুক চিরে বয়ে গেছে নীল নদ, অথচ পাশেই গাজার শিশুরা তৃষ্ণায় মাটিতে লুটিয়ে পড়ে কেঁদেছে। তেলের সাগরে ভেসে থাকা মুসলিমদের বিলাসী সাম্রাজ্য ছিল, কিন্তু গাজার অ্যাম্বুলেন্সগুলো তেলের অভাবে দাঁড়িয়েছিল নিঃশব্দে। গোটা বিশ্বের মুসলমানদের ছিল 50 লাখেরও বেশি সৈন্য, ছিল ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র, যুদ্ধ বিমান, স্যাটেলাইট, আধুনিক সব প্রযুক্তি, কিন্তু গাজার দিকে কেউ ফিরেও তাকায়নি। কয়েক ঘন্টা পরেই গাজা মুছে যাবে। আপনি হয়তো আমাদের কেবল জান্নাতেই দেখতে পাবেন। আমাদের সংবাদ আর আপনাদের বিরক্ত করবে না। আমরা সবাই হয়তো শহীদ হয়ে যাব, তোমরা স্বাভাবিক জীবনে ফিরে যাবে, কিন্তু জেনে রেখো, আমরা তোমাদের ক্ষমা করব না। অল্প সময়ের মধ্যে গাজা নিঃশব্দে মিলিয়ে যাচ্ছে দুনিয়ার মানচিত্র থেকে। একটি একটি করে আলো নিভে যাচ্ছে, একটি একটি করে নিঃশ্বাস থেমে যাচ্ছে। আমরা বাঁচার জন্য আর্তনাদ করলেও পৃথিবী কানে নেয়নি।